হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে পাউরুটি দিয়ে সামান্য উপকরণ দিয়ে, ঘরে থাকাই উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো আজকে পাউরুটির এই মিষ্টির রেসিপিটা। ঘরোয়া একটা মিষ্টির রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি খুবই সহজভাবে। তো সেই জন্য দেখো, এখানে প্রথমে আমি একটুখানি অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ চলো আমরা এখানে দুধ বসিয়ে দিয়েছি কড়াতে। দেখো, দুধটাকে আমরা জাল দিয়ে নেব। এখানে যতটা করবে, আমি এখানে 500 দুধ নিয়েছি। এটাকে আমরা অর্ধেক করে নেব জাল দিয়ে, মানে একটু ঘন, একটু এদিক ওদিক, কেননা আমরা ওইভাবে তো মেপে নিতে পারবো না, একটু এদিক ওদিক হলো কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা এটাকে জাল দিয়ে বেশ ঘন করে নেব। আর এদিকে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, দেখো পুরোপুরি এটা কিন্তু ভিজে গেছে। এটা একটা মিক্সিং বলে দিয়ে ফাইন একটা পেস্ট করে নেব। তো মিক্সিং বলে দিয়ে নিয়েছি। দেখো, অল্প একটুখানি চালটা যখন দিলাম, যে চালের সাথে যে জলটা উঠে আসে সেটাই একটু অল্প জাস্ট জল দিয়ে ওটা ফাইন একটা পেস্ট হয়ে গেছে। আর এখানে দেখো, আমি 4 চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দিয়েছি। এখন কিন্তু গুঁড়ো দুধটা মেশাইনি, দুধটা প্রায় অর্ধেক হয়ে এসছে। তার মধ্যে দেখো, যে চালটা পেস্ট করেছিলাম সেই চালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটাকে নাড়তে থাকবো, নইলে কিন্তু দেখো তলায় কিন্তু ঘন হয়ে যাবে, এটা ধরে যাবে। তো সেই জন্য এটাকে নাড়তে থাকতে হবে। এবার যে পাউডার দুধটা নিয়েছি সেটাও এখানে কিন্তু দিয়ে মিশিয়ে নেব। তো দেখবে এটা একদম ঘন হয়ে আসবে। তো দেখো, এটা কিন্তু নাড়তে থাকতে হবে। আমারও দেখো নিচের দিকটা কিন্তু একটুখানি না নাড়লে কিন্তু ঘন হয়ে যাবে। অবশ্য এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু এটা নাড়তে থাকবো। তো চলো এবার দুধটা দিয়ে আরও ভালো করে এটা মিশিয়ে নিই। তো এরকম ঘন চলে আসবে। এটা আমরা কিন্তু পুর হিসেবে ব্যবহার করব। তো এবার আমরা এখানে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যায়নি, এখানে কিন্তু আমরা চিনি অ্যাড করব। কেউ যদি মনে করো এখানে চিনি গুঁড়ো করে নিয়েও মেশাতে পারো, আমি এমনিই চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেমন মিষ্টি খাও সেই বুঝে কিন্তু এখানে অ্যাড করবে। তো এইভাবে নেড়ে নিয়ে এটাকে শুকিয়ে নেব। আর এটা আমরা নাড়তে থাকবো, এটা বুঝতে পারবে যে হয়ে গেছে। এটা আমরা যখন নাড়বো পুরো শেষের দিকে দেখবে কড়া থেকে আমি আরেকটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখবে যখন নাড়তে থাকবো আমরা, কড়া থেকে এটা কিন্তু সরে যাবে। আমি হাতায় করে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আগে চিনিটা মেল্ট হয়ে যাক, তারপরে দেখবে যে কড়া থেকে যখন আমরা এটাকে নাড়ছি তখন এটা পুরো কড়া থেকে সরে যাবে। দিয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দেখো তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো সাইড দিয়ে কড়া থেকে দেখো পুরো এটা কিন্তু লেগে যাচ্ছে না। কড়ার নিচটা দেখো, এটা পুরো সরে কিন্তু একদম উঠে যাচ্ছে। তো আমাদের কিন্তু এই মিষ্টির জন্য পুরটা রেডি হয়ে গেছে। তো এবার এটা একটা বাটির মধ্যে রেখে নেব। এটা হয়ে গেলেই আমাদের অর্ধেক কাজ মোটামুটি হয়ে গেছে। বাটির মধ্যে দেখো এই পুরটাকে পুরোটা কিন্তু ঢেলে নিচ্ছি। এবার আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, এখানে পাউরুটি আমরা নিয়ে নেব। এখানে ব্রাউন ব্রেড না, এমনি যে সাদা পাউরুটিগুলো হয় সেগুলো আমরা নিয়ে এই সাইডগুলোকে কাট করে নেব। তো তোমরা একসাথে ধরেও এইভাবে কাট করে নিতে পারো, বা একটা করেও কাট করে নিতে পারো, যার যেরকম সুবিধা। মোট কথা আমরা শুধু মাঝের অংশটা নেব, সাইডের একদম সাইডগুলো হালকা করে এইগুলোকে কাট করে নেব। তো চলো আমি এইগুলোকে কাট করে নিই। এইগুলোকে দেখো কাট করা হয়ে গেলে আমরা যে ব্রেডগুলো আছে সেইগুলো কিন্তু একটু বেলে নেব, যেমন আমরা রুটি বেলি একটুখানি, এটা যাতে পাতলা হয়ে যায়। কেননা এটা আমরা পুর দিয়ে এটাকে ফোল্ড করব। যদি এইরকমই থাকে তাহলে কিন্তু আমাদের ফোল্ড করা যাবে না, ভেঙে যাবে। তো সেই জন্য দেখো এটা একটুখানি এই যে সাইডগুলোকে আগে কাট করে নিয়েছি। এই যে ব্রেডগুলোকে আছে সেটা কিন্তু এটাকে হালকা করে প্রেস করলেই কিন্তু এটা দেখো, দেখে বুঝতেই পারবে তোমরা, পাতলা হয়ে যাবে। এবার আমরা পুরটা দিলে ভেতরে ভেঙে যাবে না। তো দেখো এইগুলোকে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো পাতলা হয়ে গেছে। এবার যে পুরটা আমরা বানিয়েছি সেই পুরটা একটা করে পাউরুটির মধ্যে দিয়ে নেব। তো আমি চামচে করে দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই সাইডে দেবে, তাহলে সাইডে দিলে এটা
ফোল্ড করতে সুবিধা হবে। এক সাইডে দিয়ে এটা একদমই হালকাভাবে এটাকে ফোল্ড করে নেব, দিয়ে এইভাবে সমস্তগুলো আমরা রেডি করে নেব। তো রেডি করে আমি প্লেটের মধ্যেই রেখে দিয়েছি, এখান থেকে তোলার কোনো দরকার নেই। দেখো প্রত্যেকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আরেকটা কড়ার মধ্যে আমরা অল্প পরিমাণে একটু দুধ দিয়েছি। এখানে কিন্তু আগে যেমন আমরা দুধে চাল দিয়েছিলাম, এখানে কিন্তু সেই রকম চাল কিছু অ্যাড করব না। জাস্ট এই দুধের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ অ্যাড করব, আর অ্যাড করব এখানে একটুখানি চিনি। চিনিটা অ্যাড করায় যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন দুটো এলাচ আমরা ভেঙে এর মধ্যে দিয়ে নেব। এটা কিন্তু আমরা ঘন হতে দেবো। পুরো যখন এটা ঘন হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব, কিন্তু তার আগে এরকম নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঘন করে নিতে হবে। আবারও বলছি, তোমরা যে যেমন মিষ্টি খাও চিনিটা কিন্তু সেই বুঝে এখানে অ্যাড করবে। আর একান্তই যদি কেউ চিনি না খাও তারা এখানে গুড়ও কিন্তু অ্যাড করতে পারো। এবার দেখো এখানে দুটো এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম। এটা দেখে বুঝতেই পারছো যে বেশ কিন্তু এটা ঘন হয়ে এসছে। এবার আমরা এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবো, দিয়ে যে পাউরুটিগুলো আমরা রেডি করে রেখেছি সেই পাউরুটির ওপর হাতায় করে, এটা কিন্তু পাউরুটিগুলো এর মধ্যে দেব না, এটাই দেখো পাউরুটিগুলোর ওপর হাতায় করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় এটা দিয়ে নেব। তো এটা দিয়ে খানিকক্ষণ কিন্তু এটা রেখে দিতে হবে, কেননা পাউরুটিটা তাহলে পুরো লিকুইডটাকে যাতে অ্যাবজর্ব করে নেয়। তো খানিকক্ষণ রেখে তারপরে সার্ভ করতে হবে। তো আমি যেহেতু ভিডিওতে দেখাবো তো আমি রাখছি না, আমি সাথে সাথেই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা অবশ্যই এটা খানিকক্ষণ রেখে দেবে, তাহলে দেখতে আরও ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ হয়। তো অবশ্যই এই সময় আমরা অনেক রকম পিঠে পুলি এইসব টেস্ট করছি, তা এটা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট বক্সে জানিও যে কীরকম হলো। তো দেখো আমি একটুখানি চামচের সাহায্যে কেটেও তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো পাউরুটি দিয়ে এই মিষ্টি রেসিপিটা রেডি হয়ে গেছে। তো চলো একটুখানি কাট করে আমি দেখাই।